হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা আজকে ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য কিন্তু সলিউশন করছিলাম। সলিউশনের আজকে কিন্তু পরের পার্টটা, মানে আমরা পড়েছিলাম টাইপস অফ সলিউশন, সলিউবিলিটি। আজকে একদম ভেপার, প্রেসার, লিকুইডের সাথে সলিডের কিরকম হয়, রাউন্ডস ল, হেনরিস ল, এগুলো কিন্তু আজকে ডিসকাস করব। চলো শুরু করি, তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখো, আমরা কিন্তু আগের দিন দেখো পড়েছিলাম ইফেক্ট অফ টেম্পারেচার, প্রেসার, এগুলো সবের ক্ষেত্রে পড়েছিলাম সলিউবিলিটি অফ দ্য গ্যাস ইন এ লিকুইড আর সলিউবিলিটি অফ দ্য সলিডস ইন এ লিকুইড, এই দুটো পড়েছিলাম, তাই তো? আজকে আমরা স্টার্ট করছি ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশন। ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশন, এখানে মেইনলি দেখো লিকুইড সলিউশন যেগুলো হয় না, সেগুলো ফর্ম হয় যখন সলভেন্ট একটা লিকুইড, সলভেন্ট আর সলিউট এই দুটো নিয়েই তো একটা সলিউশন তৈরি হয়। তাহলে সলভেন্টটা যখন লিকুইড হবে তখনই কেবলমাত্র কিন্তু লিকুইড সলিউশন ফর্মেশন হতে পারে। আর সলিউটটা সেটা তো গ্যাসও হতে পারে, লিকুইডও হতে পারে, সলিডও হতে পারে, কিন্তু সলভেন্টটাকে লিকুইড হতে হবে তবেই সেটা লিকুইড সলিউশন হবে। আবার গ্যাসিয়াস সলিউশনের ক্ষেত্রে সলভেন্টটাকে গ্যাস হতে হবে, সলিউট তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এটাই তো আমরা টাইপস অফ সলিউশনে পড়েছিলাম। এবার দেখো এই সেকশনে আমরা ডিসকাস করব, we shall discuss the solutions of liquid and solids in a liquid। লিকুইডের মধ্যে লিকুইডের সলিউশন আর লিকুইডের মধ্যে সলিডের সলিউশন, এই দুটো পার্ট আমরা কিন্তু ডিসকাস করব। তাহলে such solutions may contain one or more volatile compounds। volatile মানে যেগুলো উদ্বায়ী, আর নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী, যেগুলো উদ্বায়ী হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে বলছে কিছু সলিউশন কন্টেন করে থাকে ওয়ান অথবা তার থেকে বেশি ভোলাটাইল কম্পাউন্ডস। জেনারেলি দা লিকুইড সলভেন্ট গুলো কিন্তু ভোলাটাইল হয়, লিকুইড সলভেন্ট কিন্তু ভোলাটাইল হয়, আর সলিউট ভোলাটাইল হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে, সেই সব পুরো ডিটেইলসটা আমরা পড়বো আজকে। তাহলে সলিউট মে or may not be volatile. We shall discuss the properties of only binary solution। আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু শুধু বাইনারি সলিউশন নিয়ে ডিসকাসটা করব, মানে যেখানে দুটো কম্পোনেন্ট আছে। সলিউশন কন্টেন্ট করে থাকবে টু কম্পোনেন্টস, একটা লিকুইডস ইন লিকুইড, একটা সলিডস ইন লিকুইড। লিকুইডের মধ্যে সলিড, লিকুইডের মধ্যে লিকুইড হচ্ছে সেখানে সলিড, আর লিকুইডের মধ্যে সলিড হচ্ছে সেখানে সলিড। তাহলে দুটো কম্পোনেন্ট মোট কথা থাকবে, যেটাকে বাইনারি সলিউশন বলা হয়। সলভেন্ট, লিকুইড সলভেন্ট কিন্তু জেনারেলি ভোলাটাইল হয়, আর সলিউট ভোলাটাইল হতেও পারে নাও হতে পারে। এইখান থেকে জাস্ট এই ইনফরমেশন গুলো মনে রাখো, এখান থেকে কিন্তু এমসিকিউ এর জন্য নয়, এখান থেকে ইনফরমেশন গুলো মনে রাখলে তবেই তুমি নেক্সট পার্টটা ক্লিয়ার আইডিয়া করতে পারবে। নেক্সট দেখো, তাহলে আমরা চলে যাই ফার্স্ট অপশনটায়, যেটা হচ্ছে ভেপার প্রেসার অফ লিকুইড লিকুইড সলিউশন। লিকুইড ইন এ লিকুইড, সেইটাই কি হবে? তাহলে একটা বাইনারি সলিউশন নিলাম, দুটো ভোলাটাইল লিকুইডস আছে, দুটো কম্পোনেন্ট থাকবে তো, যাকে একটাকে বললাম 1, একটাকে বললাম 2। দুটো ভোলাটাইল লিকুইডস রয়েছে, একটা হচ্ছে মানে বাইনারি সলিউশন অফ টু ভোলাটাইল লিকুইডস, যেটা আমরা ডিনোট করলাম দুটো কম্পোনেন্ট অ্যাজ 1 and 2 দিয়ে। তারপর কি করলাম, একটা ক্লোজড ভেসেল নিলাম, একটা বন্ধ পাত্র নিলাম, বদ্ধ পাত্র। Both the components would evaporate and eventually an equilibrium would be established। বলছে দুটো কম্পোনেন্টই কিন্তু ভোলাটাইল, তো ইভাপোরেট করে গেল। ক্লোজড ভেসেল নিয়েছিলাম, দুটো কম্পোনেন্টই ইভাপোরেট করে গেল, আর একটা ইকুইলিব্রিয়াম স্টেট এস্টাবলিশড হলো ভেপার ফেজ আর লিকুইড ফেজের মধ্যে। লিকুইড ফেজ আছে, ইভাপোরেট করতে কি হয়েছে, একটা ভেপার ফেজ তৈরি হয়েছে।
তাহলে সেই লিকুইড ফেজ আর ভেপার ফেজটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা এস্টাবলিশ হলো। Let the total vapor pressure at this stage be P total. Vapor pressure কে এরকম P total দ্বারা বোঝানো হচ্ছে, যেখানে P1 and P2 হচ্ছে partial vapor pressure of the two component 1 and 2 respectively. মানে কম্পোনেন্ট 1 এর জন্য হচ্ছে P1, কম্পোনেন্ট 2 এর জন্য হচ্ছে P2। তাহলে P total সমান হচ্ছে P1 plus P2, P total equal to P total equal to P1 plus P2। এটা তাহলে আর P1 P2 হচ্ছে কম্পোনেন্ট 1 and 2 এর পার্শিয়াল ভেপার প্রেসার। তাহলে this partial pressure related to mole fraction, এই পার্শিয়াল প্রেসারটা কি হয় জানো? এই পার্শিয়াল প্রেসার যেটা P1 and P2 দুটো কম্পোনেন্টের জন্য 1 and 2 এর জন্য, সেটা মোল ফ্র্যাকশনের সাথে রিলেট হয়। মোল ফ্র্যাকশন x1 and x2 দুটো কম্পোনেন্টের জন্য, কম্পোনেন্ট 1 এর জন্য হচ্ছে x1, কম্পোনেন্ট 2 এর জন্য হচ্ছে x2। তাহলে x1 এর জন্য P1, x2 এর জন্য P2। এবার কি করলাম না, the French chemist Francois Marc Raoult gave the quantitative relationship between them। উনি কি করলেন? কোয়ান্টিটেটিভ একটা রিলেশনশিপ দিলেন। রাউল্টস ল যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভলি রিলেশনশিপ। আমরা বলেছিলাম না কোয়ালিটেটিভলিও হতে পারে, কোয়ান্টিটেটিভলিও হতে পারে। রাউল্ট কি করলেন? ফ্রেঞ্চ কেমিস্ট রাউল্ট কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ দিলেন তাদের মধ্যে, মানে ওই মোল ফ্র্যাকশনের সাথে একটা পার্শিয়াল ভেপার প্রেসার, সেটাই রাউল্টস ল নামে পরিচিত। যেটাতে বললেন যে ফর এ সলিউশন অফ ভোলাটাইল লিকুইডস, কারণ আমরা যে লিকুইড সলভেন্টটা নিয়েছি সেটা জেনারেলি ভোলাটাইল হয়, তাহলে সলিউশন অফ ভোলাটাইল লিকুইডস এ পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইচ কম্পোনেন্ট অফ দা সলিউশন, সলিউশনের প্রত্যেকটা কম্পোনেন্টের, দুটোই তো কম্পোনেন্ট আছে কারণ বাইনারি সলিউশন, ইচ কম্পোনেন্টের পার্শিয়াল ভেপার প্রেসারটা সেই সলিউশনটার মোল, সলিউশনে উপস্থিত মোল ফ্র্যাকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। রাউল্টস ল কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে রাউল্টস লতে রাউল্ট বললেন যে for a solution of volatile liquids the partial vapor pressure of each component of the solution is directly proportional to its mole fraction which is present in the solution। তাহলে কম্পোনেন্ট 1 এর ক্ষেত্রে P1 হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার, যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দা কম্পোনেন্ট 1 যেটা হচ্ছে x1। তাহলে আমি P1 সমান P10 x1 লিখতে পারি, ভ্যারিজাসটাকে তুলে দিয়ে ইকুয়াল করলে কনস্ট্যান্ট হিসেবে লিখি না, সেরকম যেখানে এখানে বলছে পিওর কম্পোনেন্ট যেটা তার P10 হচ্ছে ভেপার প্রেসার। তাহলে P10টা কি না, পিওর যে কম্পোনেন্টটা ছিল তার ভেপার প্রেসার হচ্ছে P10, যেটা সেম টেম্পারেচারে একটা নির্দিষ্ট টেম্পারেচারে P10 is the vapor pressure of pure component 1। আর 2 এর ক্ষেত্রে তাহলে কি হবে? P2 equal to P20 x2, তাই তো? P2 যেহেতু কম্পোনেন্ট 2 এর ক্ষেত্রে আর মোল ফ্র্যাকশন অফ দা কম্পোনেন্ট 2 হচ্ছে x2 সমান P2 সমান P20 x2, যেখানে P20 রিপ্রেজেন্ট করছে ভেপার প্রেসার অফ দা পিওর কম্পোনেন্টস 2। According to Dalton's law of partial pressure, Dalton's partial pressure, Dalton's law থেকে কি পেয়েছিলাম? ওনার মতে টোটাল প্রেসার যেটা P total সলিউশনে, সেটা একটা কন্টেনারে যদি থাকে সেটা কিন্তু পার্শিয়াল ওই সলিউশনে কম্পোনেন্টস গুলোর পার্শিয়াল প্রেসারে সাম হয়, মানে দুটো পার্শিয়াল প্রেসার যদি যোগ করি তাহলে আমি টোটাল প্রেসারটা পেয়ে যাব সলিউশনে। এটা ছিল ডাল্টনের মত, তাই তো? তাহলে P টোটাল সমান আমাদের এটা হচ্ছে P টোটাল সমান হচ্ছে P1 plus P2। P1 আর P2 হচ্ছে কম্পোনেন্টস গুলো, কম্পোনেন্ট 1 আর 2 এর হচ্ছে পার্শিয়াল প্রেসার, আর টোটাল সলিউশনটার প্রেসার হচ্ছে P। তাহলে
আমরা সাবস্টিটিউট ইন দা ভ্যালুস অফ p1 আর p2 যদি সাবস্টিটিউট করি ভ্যালুগুলোকে তাহলে পাই, দেখো p1 তোমরা কি পেয়েছো, p10 x1 আর p2 আমরা কি পেলাম, এই যে আমরা পেলাম তো এই যে এগুলো, আর p2 পেলাম p20 x2, সেই জায়গায় বসিয়ে দিলাম। এবার x1 আর x2 তাহলে টোটাল মোল ফ্র্যাকশন কি, x1 প্লাস x2 ইকুয়াল টু 1, তাই তো হয়। তাহলে x1 সমান কি 1 মাইনাস x2, সেই x1 এর জায়গায় দুটো x2, এটাকেও এটা যেহেতু x2 আছে তাই এটাও আমি যদি x2 করতে আনতে চাই তাহলে 1 মাইনাস x2 করে নিলাম ইনটু p10, তাহলে সেখান থেকে কি বেরোয় p10, তাই তো এখান থেকে কি বেরিয়েছিল, এই স্টেপটার পরে যদি আসি p10 x2 p10 প্লাস x2 p20 এটা এসেছিল তো, তাহলে p10 প্লাস আমরা যদি p20 মাইনাস p10 করে x2 টাকে কমন নিয়ে নিয়েছি। এই স্টেপটাই কিন্তু, এই স্টেপটা জাস্ট দেখাইনি এখানে, সেই জন্য আমি জাস্ট বলে দিলাম, একদম ডিরেক্ট এই এর পরে এই স্টেপটার পরে এইটা হবে, তারপর এইটা হবে, একদম ডিরেক্ট এখান থেকে এটা করে দিয়েছি। জাস্ট এটা ক্যালকুলেশন একটা। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি বুঝতে পারছো, ফলোইং কনক্লুশনস ক্যান বি ড্রন ফ্রম ইকুয়েশন 2.16। ফার্স্ট হচ্ছে টোটাল যে ভেপার প্রেসারটা ওভার দা সলিউশন can be related to mole fraction of any component, any one component, যে কোনো একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনের সাথে কিন্তু সলিউশনের টোটাল ভেপার প্রেসার রিলেটেড। আরেকটা পেলাম, total vapor pressure of the solution vary করছে linearly with mole fraction of components 2, কারণ দেখো এখানে আমরা কি পেয়েছি, x2 এর সাথে রিলেশনশিপ পেয়েছি, সেটা হচ্ছে কম্পোনেন্ট 2 এর জন্য। mole fraction of component 2, component 2 এর mole fraction কি x2, তো তাহলে x2 এর ভ্যালুর সাথে কিন্তু মানে টোটাল ভেপার প্রেসারটা সলিউশনের সেটা ভ্যারি করে linearly with the mole fraction of the component 2 মানে x2। আরেকটা হচ্ছে ডিপেন্ডিং অন দা ভেপার প্রেসার অফ দা পিওর কম্পোনেন্টস 1 and 2। এবার আসছে পিওর কম্পোনেন্ট, পিওর কম্পোনেন্ট 1 আর 2 মানে হচ্ছে p10 আর p20। এটা কি ছিল, পিওর কম্পোনেন্ট 1 and 2 এর ভেপার প্রেসার, তাই তো পিওর কম্পোনেন্টে এদের উপর ডিপেন্ড করে টোটাল ভেপার প্রেসার ওভার দা সলিউশন ডিক্রিজ করে অথবা ইনক্রিজ করে উইথ দা ইনক্রিজ অফ মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট 1। কম্পোনেন্ট 1 এর মোল ফ্র্যাকশন ইনক্রিজ করার সাথে সাথে সলিউশনের টোটাল ভেপার প্রেসার ইনক্রিজ অথবা ডিক্রিজ করে। কার উপর ডিপেন্ড করে, অবশ্যই পিওর কম্পোনেন্ট 1 and 2 এর ভেপার প্রেসারের উপর ডিপেন্ড করে। এই তিনটে কনক্লুশনে কিন্তু আমরা আসতে পেরেছি, তাই তো এই তিনটে কনক্লুশনে আমরা আসতে পেরেছি। এই গ্রাফটা একটু দেখো, এই গ্রাফটায় দেখো যে প্লট অফ ভেপার প্রেসার এন্ড মোল ফ্র্যাকশন, ভেপার প্রেসার সাথে মোল ফ্র্যাকশনের গ্রাফ করেছে আইডিয়াল সলিউশনের জন্য কনস্ট্যান্ট টেম্পারেচার আছে যেখানে। গ্যাসেস লাইন 1 and 2 মানে এই যে 1 ড্যাশড লাইন, দেখো এরকম করে যে ছেড়ে ছেড়ে লাইনগুলো আছে, এই ড্যাশড লাইন বলে 1 and 2 রিপ্রেজেন্ট করছে, এই দুটো হচ্ছে তাহলে 1 and 2, এইটা এইটা আর এইটা, এটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ দা কম্পোনেন্টস গুলো, ঠিক আছে। ইট ক্যান বি সিন ফ্রম দা প্লট দ্যাট p1 and p2 যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে আছে x1 and x2 এর সাথে, x1 and x2 এর সাথে কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে আছে। টোটাল ভেপার প্রেসার ইজ গিভেন বাই লাইন মার্ক 3, এটা হচ্ছে এই যে একদম লাইন করে যেটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে টোটাল ভেপার প্রেসার, যেটা মার্ক করা আছে 3 দ্বারা, ঠিক আছে। পিওর কম্পোনেন্টের এটা ছিল ভেপার প্রেসার p10 p20 এদিকে, আর টোটাল ভেপার প্রেসার p1 প্লাস p2, টোটাল ভেপার প্রেসার। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে প্লটের মাধ্যমে যে এই যে p1 আর p2 directly proportional to x1 and x2 এর সাথে,
x1 আর x2 এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। গ্রাফটা বোঝা গেল। আর যেখানে তাহলে 1 and 2 হচ্ছে আমাদের P1 and P2 ভেপার প্রেসার। নেক্সট আমরা চলো দেখি, বলছে এ প্লট এ P1 আমরা যেটা এতক্ষণ করলাম P1 and P2 versus mole fraction x1 আর x2 of a solution gives a linear plot পেয়েছি তো, একদম প্রত্যেকটাই লিনিয়ার প্লট। This line pass through the points for which x1 and x2 are equal into quantity, মানে x1 plus x2 equal to quantity মানে 1, সেই জন্যই তো আমরা x2 করতে পেরেছিলাম x1 equal to, তাই তো? তাই করতে পেরেছিলাম তো, সেই কারণে তাহলে x1 plus x2 x1 আর x2 হচ্ছে আর equal to quantity unit। Similarly the plot যেটা লাইন 3 তে দেখালাম p total versus x2 is also linear, তাহলে the minimum value of the p total is p10 and maximum value হচ্ছে p20। এই যে একদম গ্রাফটাই দেখো, এই যে একদম মিনিমাম সবথেকে কম ভ্যালুটা কত p10 আর সবথেকে বেশি ভ্যালু হচ্ছে p20। তাহলে assuming that component 1 is less volatile than the components 2, যেহেতু p10 হচ্ছে একদম মিনিমাম ভ্যালু আর p20 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেই কারণে component 1 হচ্ছে less volatile than the component 2, that is তাহলে p10 less than p20, p10 less than p20। Next, the composition of vapor phase in equilibrium with the solution is determined by vapor equilibrium এ solution এর equilibrium এ vapor phase এর compositionটা components গুলোর partial pressure দ্বারাই determine করা হয়, partial pressure গুলো দ্বারাই determine করা হয়। যদি y1 আর y2 mole fraction হয় component 1 and 2 এর respectively in the vapor phase, যখন বাষ্প অবস্থায়, ভেপার ফেজ মানে কি বাষ্প দশায়, ভেপার ফেজে যখন কম্পোনেন্ট 1 and 2 এর মোল ফ্র্যাকশন y1 and y2 হয়, তাহলে যদি আমরা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার ইউজ করি p1 equal to y1 p total, p2 equal to y2 p total in general, তাহলে p1 y1 p total, এটা কিন্তু একদম ডাল্টনের পার্শিয়াল ল থেকে। তাহলে অ্যাকর্ডিং টু রাউলস ল ভেপার প্রেসার অফ দ্য ভোলাটাইল কম্পাউন্ড ইন আ গিভেন সলিউশন আমরা অলরেডি পেয়েছিলাম p1 equal to x1 p10। তাহলে ইন দ্য সলিউশন অফ এ গ্যাস ইন এ লিকুইড one of the components is so volatile, যদি একটা লিকুইডে গ্যাসের সলিউশন হয় তাহলে in the solution তাহলে of a gas in a liquid one of the components is so volatile that is exist as a gas, যেটা গ্যাস হিসেবে এক্সিস্ট করে এখানে, তাহলে সেটা গ্যাস হিসেবে এক্সিস্ট করতে পারে একটা কম্পোনেন্ট যদি সেটা লিকুইডের মধ্যে গ্যাসের সলিউশন হয়, তাহলে so volatile that এতটাই ভোলাটাইল হয় গ্যাস হিসেবেই এক্সিস্ট করে। we have already seen that its solubility is given by Henry's law, এই হচ্ছে আমরা হেনরিস ল তে পড়েছিলাম p equal to kHx। if we compare the equation for Raoult's law আর Henry's law যদি কম্পেয়ার করি, it can be seen that the partial pressure of the volatile component or gas ডিরেক্টলি কিন্তু মোল ফ্র্যাকশনের সাথে প্রপোর্শনাল হচ্ছে। দুটো ক্ষেত্রেই দেখো প্রেসার কিন্তু তোমার মোল ফ্র্যাকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। অনলি দা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট kh টা ডিফার হচ্ছে p10 থেকে, প্রপোর্শনাল অনলি এটাতেই ডিফারেন্স আছে। thus এইভাবে রাউলস ল বিকাম এ স্পেশাল কেস অফ হেনরিস ল, যেখানে kh becomes equal to p10। শুধুমাত্র দেখো আমাদের ডিফারেন্সটা কোথায়, kh এর সাথে এখানে kh আছে, ওখানে কে ছিল p10 বা p20 ছিল, তাই তো? এইভাবে রাউলস ল কিন্তু
হেনরিস ল এর একটা স্পেশাল কেস হয়ে যায়, স্পেশাল কেস অফ হেনরিস ল, যেখানে KH becomes ইকুয়াল হয়ে যায় P10 এর সাথে। এবার আসছি আমরা ভেপার প্রেসার অফ দা সলিউশন অফ সলিডস ইন লিকুইড। আমরা এতক্ষণ লিকুইডস ইন লিকুইড করছিলাম, তাই তো? এবার করব ভেপার প্রেসার অফ সলিউশন অফ সলিডস ইন লিকুইডস। সলিডে লিকুইডে সলিডস আমরা দিচ্ছি। তাহলে অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লাস অফ সলিউশন কনসিস্ট অফ সলিড যেটা ডিসলভ আছে লিকুইডে, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, ইউরিয়া, কেন সুগার ওয়াটারের মধ্যে ডিসলভ থাকলে, আয়োডিন এন্ড সালফার ডিসলভ আছে ধরো কার্বন ডাইসালফাইডে, সবই তাহলে কি হচ্ছে, এগুলো লিকুইডের মধ্যে সলিড ডিসলভ আছে। Some physical properties of this solution quite different from those of pure solvent. এই সলিউশন গুলোর তোমার ফিজিক্যাল পিওর সলভেন্টে যা হয় ডিসলভ করার পর তার ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু কিছুটা ডিফারেন্ট হয়। তাহলে ফর এক্সাম্পল হচ্ছে ভেপার প্রেসার, যার ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু পিওর সলভেন্টের থেকে ডিফারেন্ট হচ্ছে। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে দেখো সেখানে তাহলে ফর এক্সাম্পল ভেপার প্রেসার বলতে পারি যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে লিকুইডস এট ইভেন টেম্পারেচার ভেপারাইজ হয়ে যায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় লিকুইড বাষ্পীভূত হয়ে যায়, and under equilibrium condition the pressure exerted by the vapors of the liquid over the liquid phase, liquid phase এর লিকুইডের ভেপারের দ্বারা যে চাপ প্রয়োগ হয় তাকেই তো ভেপার প্রেসার বলে। তাহলে দেখো এখান থেকে তুমি ক্লাস 11 এর চ্যাপ্টারে এটা আছে যে ভেপার প্রেসারটা, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় লিকুইড ভেপারাইজ হয়ে যায় আর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে লিকুইড ফেজের উপরিস্থলে লিকুইডের বাষ্পটা যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে ভেপার প্রেসার। তাহলে ইন এ পিওর লিকুইড কি হয়, এন্টায়ার সারফেস অকুপাইড হয় বাই দা মলিকিউলস অফ দা লিকুইড, লিকুইডস গুলোর মলিকিউল দ্বারাই এন্টায়ার সারফেস অকুপাইড হয়ে যায় পিওর লিকুইডে। যদি নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয় সলভেন্টে, সলিউশন তৈরি মানে সলভেন্টের মধ্যে নন ভোলাটাইল, আমরা তো খুব ভোলাটাইলের কথা বলছিলাম, এবার বলছি দেখো যদি নন ভোলাটাইল সলিউট অ্যাড করে সলভেন্টের মধ্যে সলিউশন তৈরি করা হয় তাহলে ভেপার প্রেসার of the solution solely from the solvent alone, তাহলে কিন্তু শুধুমাত্র সলভেন্টের ভেপার প্রেসারই কিন্তু সলিউশনের ভেপার প্রেসার, তখন কিন্তু অনলি সলভেন্টের ভেপার প্রেসারই হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার। যদি নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয় সলভেন্টের মধ্যে, সলিউশন তৈরি করার সময় যদি সলভেন্টের মধ্যে নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয় তাহলে সেই সলভেন্টটার ভেপার প্রেসারই হবে সলিউশনের ভেপার প্রেসার। This vapor pressure of a solution একটা নির্দিষ্ট উষ্ণতায় found to be lower than the vapor pressure of the pure solvent, যখন সলভেন্টটা পিওর ছিল সেম এই একই টেম্পারেচারে, সলভেন্টটা যখন পিওর সলভেন্ট ছিল তখন তার ভেপার প্রেসার যা ছিল নন ভোলাটাইল সলিউটকে অ্যাড করার পর সেই সলভেন্টটার ভেপার প্রেসার হয়ে গেল লো সেই গিভেন টেম্পারেচারে। কিন্তু তাহলে ইন দা সলিউশন সারফেস হ্যাজ, তাহলে সলিউশনে কি সারফেসের সলিউট আর সলভেন্ট দুটোর মলিকিউলই তো থাকবে, সলিউট আর সলভেন্ট দুটোর মলিকিউল থাকবে, তাহলে thereby fraction of the surface covered by solvent molecule gets, আস্তে আস্তে কি হয় তখন সলভেন্ট মলিকিউলস গুলো যে থাকে সলিউট সলভেন্ট দুটোই থাকে, এর ফলে কি হয় সলভেন্ট মলিকিউলস গুলো সারফেস থেকে কমে যেতে থাকে। Consequently, the number of solvent molecules escaping from the surface correspondingly reduce করতে থাকে আস্তে আস্তে, সারফেস থেকে মুক্তি পাওয়া সলভেন্ট মলিকিউলস গুলোর সংখ্যা একদম correspondingly রিডিউস হতে থাকে। এর ফলে কি হয় ভেপার প্রেসারটাও রিডিউস হয়, তাই না? পিওর সলভেন্টে তাই জন্য যতটা ভেপার প্রেসার থাকে নন ভোলাটাইল সলিউট অ্যাড করার পর তার ভেপার প্রেসার লোয়ার হয়ে যায় এই কারণের জন্যই, কারণ সারফেসে সলিউট সলভেন্ট দুটোর মলিকিউলসই থাকবে। তুমি যখন সলিউট নন ভোলাটাইল সলিউট অ্যাড করছো তখন সলভেন্ট মলিকিউল
সারফেস কভার করে থাকা মলিকিউলস গুলো রিডিউস হতে থাকে। কি হয় না, সারফেস থেকে মুক্তি পাওয়া সলভেন্ট মলিকিউলস গুলো করেসপন্ডিংলি রিডিউস হতে থাকে, সেই জন্য ভেপার প্রেসারও রিডিউস হতে থাকে। সেই কারণে ভেপার প্রেসার ইজ অলসো রিডিউসড। এখানে একটা দিয়েছে দেখো, ডিক্রিজ ইন দা ভেপার প্রেসার of the solvent on an account of the presence of solute in the solvent। মানে সলভেন্টে সলিউটের থাকার ফলে, সলভেন্টের মধ্যে সলিউট থাকার ফলে সলভেন্টের তোমার ভেপার প্রেসার হ্রাস পাচ্ছে, ডিক্রিজ করছে। ঠিক আছে, কি কারণে তাহলে বললাম, সলভেন্টে সলিউট থাকার ফলে। এখানে যেমন একদম সলভেন্টের একদম সারফেস থেকে সলভেন্ট মলিকিউল গুলোকে ভেপারাইজেশনের দ্বারা, দেখো এই নীল গুলো হচ্ছে তোমার ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশন অফ দ্য মলিকিউল অফ দ্য সলভেন্ট ফ্রম ইটস সারফেস থেকে। ঠিক আছে, সারফেস থেকে চলে যাচ্ছে দেখো। আর এখানে বলছে বি এর অপশনে কি বলছে না, ইন এ সলিউশন সলিউট পার্টিকেলস হ্যাভ বিন ডিনোটেড বাই গ্রিন কালার, যে যেটা দেখেছি অকুপাই করে আছে পার্ট অফ দ্য সারফেস এরিয়া। এবার ওই ওগুলো হচ্ছে সলিউট। ঠিক আছে, গ্রিন কালার যেগুলো সেগুলো হচ্ছে সলিউট, যেখানে কি হয়েছে না, গ্রিন কালার দ্বারা ওই সলিউট গুলোকে চিহ্নিত করা হয়েছে, কিছু অংশ সারফেসে কিন্তু এরা অকুপাই করে আছে। নেক্সট যেটা বলছে দেখো, সেটা হচ্ছে এখানে দেখো, তাহলে বলছে যে এই যে সলভেন্টের ভেপার প্রেসারটা ডিক্রিজ করছে, তাই তো সলভেন্টের ভেপার প্রেসার রিডিউস হয়ে যাচ্ছে, যে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে কোয়ান্টিটি অফ দা নন ভোলাটাইল সলিউট প্রেজেন্ট ইন দা সলিউশন। সলিউশনে তুমি কতটা পরিমাণ নন ভোলাটাইল সলিউট অ্যাড করে সলিউশনটা তৈরি করেছিলে, সেটার উপর, তার কোয়ান্টিটিটার উপর ডিপেন্ড করছে সলভেন্টের ভেপার প্রেসার কতটা ডিক্রিজ করবে। ফর এক্সাম্পল, তুমি যদি বলতে চাও ডিক্রিজ ইন দা ভেপার প্রেসার অফ দা ওয়াটার by adding 1 mole of sucrose to 1 kg of water, তাহলে 1 কেজি ওয়াটারে 1 কেজি অফ ওয়াটারে তুমি যদি অ্যাড করো 1 মোল সুক্রোজ, তাহলে ভেপার প্রেসার ওয়াটারের ভেপার প্রেসারটা যে পরিমাণে ডিক্রিজ করবে। 1 মোল অফ ইউরিয়া যদি ওই সেম কোয়ান্টিটি অফ ওয়াটারে তুমি সেম টেম্পারেচারে অ্যাড করো, তাহলেও কিন্তু মানে ভেপার প্রেসারটা সেম পরিমাণেই ডিক্রিজ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাউন্ডস ল ইন জেনারেল কি সাধারণভাবে কি বলা হয়, তাহলে ফর এনি সলিউশন the partial vapor pressure of the volatile each volatile component in the solution directly proportional to mole fraction। আবার সেই এক কথাটা ঘুরিয়ে ফিরিয়ে একদম in its general form এটাকে, এটা হচ্ছে রাউন্ডস ল। ঠিক আছে, আবার তোমাদের মগজেও এসে গেল যে রাউন্ডস লটা তাহলে কি বলেছিলাম। নেক্সট, তাহলে বাইনারি সলিউশনে যদি আমি সলভেন্ট 1 আর সলিউট হচ্ছে বাই 2 কে করে করি আর কি, এটা এই ব্যাপারটা অতটাও ইম্পর্টেন্ট না, এতক্ষণ যেটা করলাম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, এটা অতটাও না। তাহলে সলিউটটা কিন্তু নন ভোলাটাইল হলো, তাই তো আমরা নন ভোলাটাইল সলিউট দিয়ে কাজ করলাম। only the solvent molecules are present in vapor phase and contribute to vapor pressure। ঠিক আছে, তাহলে P1 হচ্ছে ভেপার প্রেসার অফ দা সলভেন্ট, শুধুমাত্র সলভেন্ট মলিকিউলস কিন্তু প্রেজেন্ট আছে ভেপার ফেজে, আর কন্ট্রিবিউট হচ্ছে ভেপার প্রেসার। তাহলে লেট দা P1 be the vapor pressure of the solvent, আর X1 হচ্ছে মোল ফ্র্যাকশন, আর P10 হচ্ছে পিওর কম্পোনেন্টের ভেপার প্রেসার। তাহলে রাউন্ডস ল ওয়াইজ তো এইটাই হয়, তাই না? রাউন্ডস ল অলরেডি আমরা পড়েছি, এটা আগেও পড়েছি। তাহলে এটা proportionality constant is equal to the vapor pressure of the pure solvent P10। proportionality constant কিন্তু তাহলে দেখো ইকুয়াল হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেসারের সাথে, তাই না? যেখানে একটা প্লট দ্বারা দেখিয়েছে দেখো, if a solution obey, যদি সলিউশনটা, এখানে বলেছে যদি সলিউশনটা ওবে করে রাউন্ডস ল for all concentration এ, তাহলে its vapor pressure would vary linearly একটা from 0 to vapor pressure of the pure solvent। একদম 0 থেকে vapor pressure of the pure solvent যেখানে আছে
পুরোটাতে একটা লিনিয়ার ফর্মে থাকে, একটা সরল রেখায় থাকে ভেপার প্রেসারের সাথে মোল ফ্র্যাকশন অফ দা সলভেন্ট। 0 থেকে ভেপার প্রেসার অফ দা পিওর সলভেন্টে একদম ভ্যারি করছে লিনিয়ার, পুরো সরল রেখায় থাকে। ঠিক আছে, নেক্সট তোমাদের আছে যেটা আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন। এই টপিকটা আমরা আবার একটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে এই আইডিয়াল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশন এই নতুন টপিকটা আমরা আরেকটা নতুন ক্লাসে করব। সেই ক্লাসটা কবে কখন হবে সেটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকে বাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা। Thank you.